তাকে যদি দেখতে পেতাম জানো কি করতাম? তাহলে শোনো, বাসুরি সুন্দর দেখে তুমি কি আমাকে ভুলে গেল? তুমি আমার কাছে এমন এক সাধারণ জিনিস যে তোমাকে কখনোই বলা যাবে না। তুমি যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, তাই আমি তোমাকে কি বলে জানো? তাহলে শোনো, শোনো শোনো প্রিয়, তুমি ভালোবাসা দিও। শোনো শোনো প্রিয়, তুমি ভালোবাসা দিও। বেঁধে রেখো প্রেমে বন্ধনে প্রিয়, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে? আমি কি তোমায় ভুলিতে পারি? প্রিয় আমি কি তোমায় ভুলিতে পারি? ভালোবাসা দিও, ভালোবাসা দিও। বেঁধে রেখো তোমার প্রিয়,
কাঁদবে প্রহর নিচে গিয়ে আজ সারা রাত জাগবো। যে আজকের নিশীতে আমরা যেন দুজনে জেগে জেগে কাটিয়ে দিই, আজকে যেন আমরা না ঘুমাই। বলো না আজই বাসর ঘরে আমরা দুজনে কেমন করে জেগে থাকি? কেন স্বামী, আমরা সারা নিশি জেগে জেগে আজ দুজন মিলে ধুলোবালি নিয়ে খেলা করবো, কেমন? কি বলছে বেহুলা? বলো না আজ এই লোহর নির্মিত বাসর ঘরে আমরা ধুলোবালি পাবো কোথায় বেহুলা? সেটাও তো কথা, আমাদের বাসর ঘরগুলো তো লোহা দিয়ে নির্মাণ করা, তাহলে আমরা ধুলোবালি পাবো কোথায়? বেশ স্বামী বেশ, তাহলে আমরা দুজনেই গল্প করে আজকের এই নিশি ঠিক কাটিয়ে উঠবো। কি বলছে বেহুলা? বলো না গল্প করে নিশি কাটাবে, কিন্তু বেহুলা আমাদের জীবনে এমন কি গল্প আছে যে আজ সারা রাত আমরা গল্প করে কাটাবো? সেটাও তো এক কথা। তাহলে স্বামী আজ তুমি বলো আজকে আমরা নিশি কিভাবে দুজনে জেগে জেগে কাটিয়ে উঠবো? বেহুলা বলো না। আমি একটা প্রস্তাব তোমাকে দিচ্ছি বেহুলা। কি প্রস্তাব? শোনো বেহুলা। বলো। এসো এসো প্রাণ প্রিয়ে, আজ খেলবো মোরা পাশা। এসো এসো আজ খেলবো মোরা পাশা। আজ নিশিতে আমরা দুজন, আজ নিশিতে আমরা দুজন শুধু করব ভালোবাসা। আজ খেলবো মোরা পাশা। পাশা আমরা কাছে শুধু শুধু খেলবো না, তাহলে এবারে কিভাবে খেলবে? আমরা পর্ণকে পাশা খেলবো। স্বামী আমি যে গুরুজনদের মুখে শুনেছি পণ্ডেকে পাশা খেললে নাকি সংসারে অনেক অমঙ্গল হয়। আমি যে পণ্ডেকে পাশা খেলতে পারবো না। এটা আমাদের ভালোবাসার খারাপ কি? এখানে তোমরা অমঙ্গল হবে না বেহুলা। তাই আমি তো কি বলছি, যদি তুমি হলো কি হবে, কি হবে? আচ্ছা আমি তোমায় কথা দিচ্ছি, আমি যদি এই পাশা খেলায় ফিরে যাই কি করবো জানো? তাহলে শোনো, এই ভোলা তোমার
বেহুলা আমি তো তোমায় কথা দিয়েছি এবার কিন্তু তোমার পালা। এই কি বলছো বেহুলা? হ্যাঁ, যদি তুমি হারো কি হবে, কি হবে? বলো, তুমি কেমন করে ভাবলে যে আজকের এই খেলাটা আমি হেরে যাবো? কেন শুনি? যে কোনো খেলাতেই তো হার জিত আছে, আর আজ এই পাশা খেলায় তুমি তোমার থেকে হেরে যেতে পারো। হ্যাঁ, বেশ বেহুলা, তবে শোনো কি, বলো না। আজকের এই খেলাটা আমি হেরে গেলাম কি করবো জানো কি বেহুলা? করবি শুনি? তুমি বলবে যাও আচ্ছা, আজ সেই কথাটি হবে আমি শুনে আমি রইলাম তোমার বলো না। তো শোনো বেহুলা, আমরা উভয় কম দেখেছি, এবারে বলো এই পয়সাটা আমি কে আগে চালাবো? কেন শুনি? তুমি যখন খেলাটি বার করেছো তাহলে তুমি আগে রান চালাবে। এ কি বলছো তুই? হ্যাঁ, বেশ বেহুলা, তুমি যখন বলছো বেহুলা আমি পয়সাটা চালছি বেহুলা, চালো। না আমি আর কোন ঘর নিতে জানো কোন ঘর নেই? প্রিয়ে আমি পাশে বাংলা খেলবো হেলিয়া দিও পাশে বাংলা খেলবো হেলিয়া দিও পাশে বাংলা খেলবো হেলিয়া দিও পাশে বাংলা শান্ত, আমি এবার গান চালাচ্ছি, এবার তোমার পালা বেহুলা। বেশ। এবার কথা মতো আমি আমার গান চাইবো। বেশ বেহুলা, তবে শোনো স্বামী, বলো কি? স্বামী আমি ছয় ছকা দিব হেলিয়া দিব, ছয় ছকা দিব হেলিয়া দিব। শান্ত, বলো কি? এই খেলায় কে জিতেছে আর কে হেরে গেছে? খেলাতে আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো। এই কি বলছো বেহুলা? হ্যাঁ, আপনি খেলাতে এবার আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। আজকে না, খেলাতে আমি জিতে গেছি আর তুমি হেরে না গেছো। বেহুলা, খেলাতে এবার আমি জিতে গেছি, তুমি হেরে গেছো বেহুলা। কেন স্বামী? তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। এতে কি? বলছি তো বেহুলা, খেলাতে এবার আমি জিতে গেছি বেহুলা। এ কি স্বামী? তুমি না কিছুক্ষণ আগে বললি যে বেহুলা আজকে আমরা ভালোবাসার পাশা খেলবো, বেহুলা, আর তুমি এরই মাঝে পাশা খেলা নিয়ে আমার সঙ্গে তর্ক শুরু করে দিয়েছো। তুমি আবার আমাকে কেমন ভালোবাসতে পারো? এ কি না? আমি বুঝতে পেরেছি আমাদের মাঝে একজন তৃতীয় পক্ষের দরকার। তৃতীয় পক্ষ। হ্যাঁ স্বামী, আজ এই জনশূন্য বাসর ঘরে আমি আর তুমি ছাড়া দেখা থাকলে তো নেই। তুমি যদি আমাকে নির্দেশ দাও আমি এই জনশূন্য বাসের ঘরে স্বামী ধর্মরাজকে ডেকে আনতে পারি। বেশ কি? তোমার ইচ্ছা পূর্ণ হবে। বেশ স্বামী, কোথায় বলো ধর্মরাজ, আপনি কৃপা করে আমাদের এই বাসের ঘরে এসে একবার দেখা দেবেন বাবা। বলো বলো বেহুলা, বলো পুত্র লক্ষ্মীদার, তবে চরণে প্রণাম হই ধর্মরাজ। আশীর্বাদ করি পুত্র, তোমাদের সংসার কেবল সুখের হোক। বাবা ধর্মরাজ, বলো মা। আজ আমরা স্বামী স্ত্রী ঠিক করেছি এই বাসর ঘরে পাশা খেলবো, আর আপনাকে সেখানে সাক্ষী দেওয়ার জন্যই আমরা ডেকে নিয়েছি। অতি উত্তম কথা পুত্র, তবে শোনো, তোমার হয়তো এই খেলার নিয়ম জানা নেই পুত্র। এই খেলা খেলতে হলে দুজন দুজনকে সমান সমান থাকতে হয়, হার জিত নিয়ে কখনোই খেলতে। এই কি বলছে? খেলা খেলবো
কিন্তু খেলাতে কোনো হার জিত থাকবে না। না লক্ষ্মীন্দর। ধর্মরাজ এই কি বলছেন ধর্মরাজ? হ্যাঁ লক্ষ্মীন্দর। কিন্তু যে খেলাতে হার জিত থাকে না সেই খেলার তো কোনো মানে হয় না ধর্মরাজ। লক্ষ্মীন্দর। হ্যাঁ ধর্মরাজ। তবে বেশ, তোমরা মন স্থির করেছো খেলবে, খেলো। আমি তোমাদের সত্য সাক্ষী দেব পুত্র। বেশ ধর্মরাজ, তোমরা খেলা শুরু করো। তাই যেন হয়। দেখলাম স্বামী গো, আমি কিন্তু এবারে পূর্বেশী পাঁচের ঘরে আর খেলবো না। তাহলে কোন ঘর নিয়ে খেলবি? প্রিয়ে বলো না। আমি ছয়ে ছক্কা খেলবো, হে হে ছয়ে ছক্কা খেলবো, ছয়ে ছক্কা খেলবো, হে হে ছয়ে ছক্কা এবার কথা মতো আমি আমার গান চালবো। স্বামী আমি নয় ছাই পুত্র লক্ষ্মীন্দর, দেখো পুত্র, এবারে যে খেলা খেললে সে খেলায় তুমি কিন্তু হেরে গেছো। তুমি জিততে পারলে না লক্ষ্মীন্দর। আমি যাচ্ছি খেলাতে, আমি জিতে গেছি, হেরে গেছি। তা কখনো না পুত্র, তুমি এই খেলায় হেরে গেছো আর মা বেহুলায় জিতেছে। লক্ষ্মীন্দর শুনুন ধর্মরাজ, আপনার মনে হয় খেলা দেখতে কোথাও ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ ধর্মরাজ। তবে শোনো পুত্র, একটিবারের জন্য খেলা দর্শন করতে যদি আমার ভুল হয়ে থাকে তবে তোমরা পুনরায় খেলা শুরু করো। তবে শুনুন ধর্মরাজ, বলো। এবারে খেলাটা ভালো করে দর্শন করবে। বেশ পুত্র, তোমরা পুনরায় খেলা শুরু করো। বেশ ধর্মরাজ। বেহুলা স্বামী শুনো কি, ধর্মরাজ আমাকে কি করে খেলতে বলেছে বেহুলা? তুমি পাঁচশো টাকা ঠিক আছে না স্বামী, তুমি আমার স্বামী দেবতা, তাই তুমি সবসময় আগে গান চালবে কেমন? কি বলছো বেহুলা? হ্যাঁ স্বামী। বেশ শোনো বেহুলা, তবে এবারে আমি কোনখানে খেলবো জানো? কোন গান নিয়ে বলো না। আমি নয়ে ছয়ে নয়ে ছয়ে খেলি বাসরে এই তো কি আমি আমার গান করেছি বেহুলা। বেশ, এবার কথা মতো আমি আমার গান চালবো। বেশ বেহুলা। স্বামী আমি তো আবারও
আপনি আমি না আমি তো জানলাম না। চলো তাহলে আমাদের সাক্ষীকে জিজ্ঞেস করে দিই। হ্যাঁ চলো। বেশ বেহুলা বলুন ধর্মরাজ খেলা খেলতে চাই কে নিয়ে গেছে? পুত্র লক্ষিন্দর ধর্মরাজ দেখো পুত্র, এই যে পূর্বে খেলেছিলে সে খেলা যেমন তুমি হেরেছিলে, এবারে খেলাতেও তুমি কিন্তু হেরেছো। এই কি বলছেন? হ্যাঁ লক্ষিন্দর, কিন্তু ধর্মরাজ আমি দেখছি ওই পূর্বে খেলাতে আমি জিতেছিলাম আর এবারে খেলাতেও জিতে গেছি। না না পুত্র, এবারে খেলাতে তুমি হেরে গেছো। আমি বুঝতে পেরেছি না ভাই, তুমি এই বাসর ঘরে বড় পুরুষ অভিমান নিয়ে খেলছো। এই কি বলছেন? তাই তুমি পুরুষ অভিমান ত্যাগ করো, নইলে কিন্তু তুমি জিততে পারবে না পুত্র। শুনুন ধর্মরাজ, আমিও বুঝতে পেরেছি আপনার মতো মিথ্যুক সাক্ষী যদি বেহুলার পক্ষে থাকে আমি সারা নিশি কেন আমি সারা জীবন ধরে খেললেও জিততে পারবো না ধর্মরাজ। এখানে দুটো ফল কেটে দাও, ভালো আশা করে ডেকেছিলাম আজকে নিশ্চিত সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু আমি বুঝতে পারি না আপনি বেহুলার পক্ষ নেই সাক্ষী দেবেন। হ্যাঁ ধর্মরাজ, আপনি বেহুলার পক্ষ নেই সাক্ষী দিচ্ছেন, তা আপনাদের মৃত্যুর সাক্ষী আমাদের প্রয়োজন নেই, আপনি আসতে পারেন ধর্মরাজ। লক্ষ্মীদার, তবে তুমিও আমার শেষ কথা শুনে রাখো পুত্র। তুমি যে পুরুষ অভিমান নিয়ে এই বাসর ঘরে পাশা খেলছো, তুমি যতই খেলো না কেন, যতক্ষণ এই পুরুষ অভিমান ত্যাগ না করবে ততক্ষণে তুমি জিততে পারবে না। একই স্বামী, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করলে না। আমরা তো গিয়েছিলাম আমাদের খেলার সাক্ষী দেওয়ার জন্য, আর তুমি কিনা তাকে অপমান করে তাড়িয়ে দিলে। অপমান এটা কিন্তু মোটেও ঠিক হয়নি। বলো না। মান অপমান আমি বুঝি না, আমি শুধু একটা কথা বুঝি যে আজকে বেশি শুধু আমার আর তোমার এখানে কোনো তৃতীয় পক্ষ আমাদের প্রয়োজন নেই। এসো এই পূর্বের সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আমরা আবার নতুন করে খেলা শুরু করে দিয়েছিলাম। এবারে আমি কোন ঘর দেখবো জানো? প্রিয় আমি তো ভালো তোমার আমার পাশে খেলতে খেলতে এরই মাঝে হঠাৎ করে কেমন হয়ে গেল স্বামী গো। আমার মাথাটা হঠাৎ করে ঘুরে যেতে ও এবার আমি বুঝতে পেরেছি জানো তো, তুমি পাশা খেলতে খেলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আমি খেলাবাসী ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ স্বামী। আমার কি মনে হয় জানো কি? বলো না। আমার ক্ষুধা নাহলে কাঠোর জলে মারে দেখুন চলে যাচ্ছে আমার জন্য কিছু অন্য ব্যবস্থা করা লাগে। তোমার খুঁজে পেয়েছি কিন্তু তা কি করে হয়? আমি না কিছুক্ষণ আগে আমার পিতার মন্দির থেকে তোমাকে পঞ্চব্যঞ্জনে ভোজন করিয়ে আনলাম। পঞ্চব্যঞ্জন তোমার এরই মাঝে খিদে পেয়ে গেল। আমি জানি না দেখলাম আমার এমন কেন হলো কি আমি যে খিদে জ্বালায় স্থির থাকতে পারছি না। কিন্তু স্বামী গো, আমাদের এই লোহার বাসন ঘরে পানির যে কোনো ব্যবস্থা নেই, আমি এখন তোমায় কিভাবে সেবা দেবো? বলছি আমি যে খিদে জ্বালায় সহ্য করতে পারছি না। বেশ স্বামী বেশ, তুমি সোনার পালককে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি দেখি আমি কোনোভাবে আমের ব্যবস্থা করতে পারি কিনা। বলো না। আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় দেখে সেবা দেবো। নিশ্চয়ই তাই হবে। খেতে চাইতাম ঘরে চাউলের প্রয়োজন, জলের প্রয়োজন, আর প্রয়োজন অগ্নি। আমি বাসর ঘরের মাঝে কোথায় তা পাই? ওই তো আমি দেখতে পেয়েছি এই বাসর ঘরে
চালনের মাঝে কিছু ধান আছে, সেই ধান আমার এই আঙুলের নখে কোটে তারপরে আমি চাউল বার করবো এবং তারপরেই আমি রন্ধন করবো। যাই আমি বরং তাই করি। বাসুর ঘরে চালনি এবার আমি কি করে রন্ধন করবো? ওই তো আমি দেখতে পেয়েছি ঘটের উপর একটি ডাব আছে, আমি সেই ডাব কেটে ডাবের জলে রন্ধন করবো। যাই আমি বরং তাই করি। আমার স্বামী যে আমার হস্তে রন্ধন করতেছে সে যে আজ নিদ্রা গেছে, কিন্তু না আমি তাকে জাগাবো না। আমি যে গুরু জানতার মুখে শুনেছি ওই মা মনসা নাকি কোনো একদিন তার স্বামীকে ঘুম থেকে জাগাবার কারণে তার স্বামী নাকি তাকে পরিত্যাগ করেছিলেন। আমি আমার স্বামীকে জাগাবো না, আমি বলুন আমার স্বামী পদতলে বসে বসে কৃষ্ণ নাম করবো। কৃষ্ণ নাম শুনে আমার যখন আমার স্বামী চৈতন্য পাবে তখন তাকে সেবা দিব। স্যার আমি বলুন তাই করি। এই রাশির কতগুলি অপরূপ সন্তান দেখতে দিয়েছে, যাই আমি সেগুলি বন্টন করে আমার স্বামীর অঙ্গে ছিটিয়ে দেব। আর আমার স্বামী যখন সেটা স্পর্শ পাবে সে আপনা আপনি জেগে যাবে। যাই আমি করুন তাই করে।
আমি অগ্রচন্দন বন্টন করে নিচ্ছি। এবার আমি আমার স্বামীর আগে ছিটিয়ে দেব। এই বাসর ঘরে সাপ কোথা থেকে আসবে? আমি তো এখনো জেগে বসে আছি। তবে আমি আমার অঙ্গে সাপের মতো শীতল স্পর্শ পেলাম। তুমি ঘুমিয়ে পড়েছিলে তো, তাই আমি তোমাকে জাগাবার জন্য কিছু অগ্রচন্দন বন্টন করে তোমার আগে ছিটিয়ে দিয়েছিলাম। তুমি তারই শীতল স্পর্শ পেয়েছো। আমি তোমাকে অন্তর রন্ধন করতে বলেছিলাম। হ্যাঁ স্বামী, আমি রন্ধন করেছি। আমি এক্ষুনি তোমায় সেবা দিচ্ছি। এই স্বামী, তুমি সেবা করে নাও। কিন্তু আজ আমার হাতে রন্ধন আমার স্বামীকে সেবা নিতে বললাম, আর আজ যদি আমার হাতে রন্ধনকে আমার স্বামী যদি কোনো অমঙ্গল হয়, তাহলে যে শ্বশুরমশাই আমাকেই দোষ দেবেন। দোহাই স্বামী, ধর্মে দোহাই। একই বিহুলা, তুমি আমার সেবার জন্য অন্ন রন্ধন করে ঠিক সেবার সময় কেন ধর্মের দোহাই দিলে বিহুলা? স্বামী গো, বলো কি? আর যদি আমার হাতে রন্ধনকে তোমার যদি কোনো অমঙ্গল হয়, তাহলে যে পিতা আমাকেই দোষ দেবেন। বেশ বিহুলা, আমি তোমার কথা দিয়েছিলাম পাশা খেলা হেরে গেলে আমি তোমার কথা শুনবো। এই নাও, এই অন্ন আমি সেবা করবো না বিহুলা, তুমি যত্ন করে তুলে রাখো। কি শোনো বিহুলা, পাশা খেলার রসে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি বিহুলা। আমি এখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করছি বিহুলা। শোনো কি, ক্লান্তের আবেশে আমি যদি ঘুমিয়ে পড়ি, তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না বিহুলা। আমি কখনোই ঘুমিয়ে পড়বো না। তুমি নিশ্চিন্তে পালন করে বিশ্রাম করো, আর আমি এদিকে সারা নিশে জেগে জেগে তোমার পদতলে বসে তোমার পদসেবা করে যাবো। তাই যেন হয়। কি এই তো আজ বহুদিন পর আমার জীবনে সেই নিশি এসেছে, যে নিশির জন্য আমি দিনের পর দিন অপেক্ষা করেছি। আর আজকের এই নিশিতে যদি আমি আমার কোনো নাক দ্বারা ওই তাদের লক্ষ্মীন্দারকে একবার দংশন করতে পারি, তবেই আমি পারবো ওই দাম্ভিক তাদের হাত থেকে এক পাত পুষ্প নিয়ে পূজিত দেবী পদ্মাবতী